অবশেষে আবহাওয়া দপ্তর জানিয়ে দিল, বঙ্গোপসাগরে তৈরি হতে শুরু করে দিয়েছে নিম্নচাপ। তার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে বলে জানাচ্ছে ভারতীয় মৌসুম ভবন। এর ফলে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ তো বটে, ভারতবর্ষের একাধিক রাজ্যে ফের বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়ে দিল ভারতীয় মৌসুম ভবন। আজ বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 10টি জেলাতে। এই মুহূর্তে দুইটি ঘূর্ণাবর্ত আছে, আর তার প্রভাবে আগামীকাল সোমবার বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হচ্ছে। সেই নিম্নচাপের জেরে পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কতটা? মহালয়ার আগে পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর, সিস্টেম বিষয় কি বলা হয়েছে, সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ আজকের এই প্রতিবেদনে আপনাদের জানানোর চেষ্টা করব। নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার 365। আজ 22শে সেপ্টেম্বর, রবিবার। প্রিয় দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় খবর, বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির প্রক্রিয়া শুরু করে দিয়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, নতুন করে যে ঘূর্ণাবর্তের কথা বলা হয়েছিল তা ইতিমধ্যে বঙ্গোপসাগরে নিম্নচাপ প্রক্রিয়া শুরু করে দিয়েছে, যার ফলে আগামী কয়েকদিন বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ। এদিকে পুজোকে আর হাতে গোনা কয়েকটা দিন বাকি, সবে কেটেছিল বৃষ্টির কোপ। পুজোর আগে ফের একবার চোখ রাঙাচ্ছে নিম্নচাপ। আবহাওয়া দপ্তরের সূত্রের খবর, আগামীকাল সোমবার বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে, যার প্রভাবে আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করলো আবহাওয়া দপ্তর। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ দক্ষিণবঙ্গের 10 জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তালিকায় রয়েছে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া। এই 10 জেলায় ইতিমধ্যে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এরপর আগামীকাল সোমবার বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে। আবহাওয়া দপ্তর সিস্টেম বিষয়ে বেশ কিছু আপডেট তারা জানিয়েছে। বলা হয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করেছে। আরো একটি উত্তর থাইল্যান্ড এবং সংলগ্ন এলাকার উপরে আছে, যা পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। আর সেই জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে আগামীকাল সোমবার থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হতে পারে বলে বলা হয়েছে, যার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এর প্রভাবে সেপ্টেম্বরের শেষের দিকে কিছুটা বৃষ্টি বাড়তে পারে পশ্চিমবঙ্গে। আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ HR বিশ্বাস বলেন, আগামী বুধবার পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হবে বলে মনে করছি আমরা। ঠিক কোথায় নিম্নচাপ তৈরি হবে এবং কোন পথে অগ্রসর হবে সেটা এখনো পুরোপুরি স্পষ্ট না হয় কলকাতা এবং দক্ষিণবঙ্গের উপরে ঠিক কি প্রভাব পড়তে পারে তা স্পষ্ট নয়। তবে আগামীকাল সোমবারের মধ্যে সেই বিষয়টি স্পষ্ট হয়ে যেতে পারে বলে জানানো হয়েছে। আপাতত শুধুমাত্র বুধবার দক্ষিণবঙ্গের 4টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ওই 4টি জেলা উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টিপাত হতে পারে। বাকি জেলাগুলোতে আপাতত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতে আপাতত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। ওই জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে কিনা তা আগামীকাল সোমবার নিম্নচাপ তৈরি হলে বোঝা যেতে পারে। এমনিতে গত 1.5 মাস কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভালো মতো বৃষ্টি হয়েছে। সেই পরিস্থিতিতে যে ঘাটতি তৈরি হয়েছিল সেটা অনেকটাই পুষিয়ে গিয়েছে। বঙ্গোপসাগরে উপরে যে 3টি নিম্নচাপ তৈরি হয়েছিল তার জেরে ভারী বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বঙ্গোপসাগরের উপর যে 3টি নিম্নচাপ তৈরি হয়েছিল তার জেরে ভারী বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আর মহালয়ার আগে আরো একটি নিম্নচাপ তৈরির ভ্রুকুটি তৈরি হয়েছে। এমনিতে দুর্গাপুজোর আবহে পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায় নেওয়ার কথা আছে। ভারতীয় মৌসুম ভবনের নির্ঘণ্টন অনুযায়ী 10ই অক্টোবরের আশেপাশে পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায় নিয়ে থাকে। তবে এবার যেহেতু একাধিক নিম্নচাপ তৈরি হয়েছে,
এবং আরো একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা আছে। তাই পশ্চিমবঙ্গ থেকে বর্ষা ঠিক কবে বিদায় নেবে তা এখন স্পষ্ট নয় বলে জানানো হয়েছে। ওদিকে অক্টোবরের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে বাংলায় বৃষ্টি বাড়তে পারে বাংলার জেলাগুলিতে, এমনটি আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া দপ্তর। অর্থাৎ পুজোর মধ্যে ফের বৃষ্টির পূর্বাভাস। এদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি আজ উত্তরবঙ্গের 2 জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাই হলুদ সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গে। আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। আগামী 24শে সেপ্টেম্বর পর্যন্ত বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানিয়েছে, মৌসুমীবায়ু সক্রিয়তা কমে যাওয়ায় সারা দেশে বৃষ্টিপাত কমে গেছে। এর আগে ভ্যাপসা গরমে নাকাল ছিল জনজীবন। তবে আগামীকাল সোমবার থেকে সারা দেশের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আগামী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গা এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। অন্যদিকে বৃষ্টির আভাস থাকলেও দেশের সিলেট ও যশোর জেলা সহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আগামীকাল সোমবারের পূর্বাভাসে জানিয়ে আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, এদিন সারা দেশে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এ সময় সারা দেশে বিচ্ছিন্নভাবে কম বেশি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। জানা গেছে, গতকাল দেশের সর্বোচ্চ প্রায় 54 মিলিমিটার বৃষ্টি হয়েছে ফেনীতে। সর্বোচ্চ 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল রংপুরের সৈয়দপুরে। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।